কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী নদিয়া বিহারী গৌর হরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধা রসসুধা নিধি গ্রন্থে পঞ্চম সংখ্যক শ্লোকে রাধারানীর চরণ রেণুর যে অসমর্থ মহিমা তারই উল্লেখ করছে। আধায় মূর্ধনি যদা পুরুদার গোপ্যঃ কাম্যং পদং প্রিয় গুণৈরপি পিচ্ছমৌলে ভাবোৎসবেন ভজতাং রসকামধেনুং তং রাধিকা চরণ রেণুমহং স্মরামি। উদার ভক্তি পরম উদার চিত্ত কবিগণ সরস্বতীপাদ এখানে কবিগণকে বলছেন উদার চিত্ত। উদার চিত্ত কবি সমাজ রাধিকা চরণ রেণু মূর্ধনি আধায় রাধারানীর চরণ রেণু তারা মস্তকে ধারণ করে রাধারানীর চরণ রেণু মাথায় নিয়ে প্রিয় গুণই সহ কৃষ্ণ সেবার উপযুক্ত যে যে প্রিয় গুণাবলী সেই গুণাবলী লাভ করত শিখিপিচ্ছ মৌলে কাম্যং পদং আপু প্রাপু। শিখিপিচ্ছ মৌলি রাস রস রসি রসিকোত্তংশ রসম ব্রহ্ম শ্রী রাধারানী তারা নায়িকাত্ব বা সেবিকা পদ মহারাস রজনীতে লাভ করেছিলেন। রাধারানীর আনুগত্য নিলেন, তার চরণ রেণু প্রাধান্যতা দিলেন। তখনই রাস নায়িকাগণ কৃষ্ণ সেবার উপযুক্ত গুণাবলীতে বিভূষিতা হয়ে তারা কৃষ্ণ সেবার যোগ্যা হলেন। এই একটি অর্থ। এখানে উদার কবি বলতে যদি রাসে যারা শ্রীকৃষ্ণের সেবাধিকারিণী হয়েছেন তাদের কথা বলা হয়, তাহলে তারা তো পেলেনি। আর উদার কবি শব্দে যদি এখানে রাধারানীর সেবিকা কিঙ্করী ধরা হয়, এরাও তো উদার কবি। তো এরাও রাধারানীর চরণ রেণু মস্তকে ধারণ করে মূর্ধনি আধায় গৃহীত্বা এরাও মহাভাবের সঙ্গে 64 কলাবিদ্যায় নিপুণা হয়ে কৃষ্ণের সেবা করতে গেলে সেই মধুর রসে ভূমিতে সেখানে তো 64 কলায় অভিজ্ঞ হওয়া প্রয়োজন।
সেই দিব্য গুণাবলী লাভ করে শিখিবিচ্ছ মৌলি শ্রীকৃষ্ণের পরম কাম্য যে সেবিকা পদ, সেই রমলীলার ভূমিতে যা অত্যন্ত দুর্লভ, সেই কাম্যং পদম আপু প্রাপ্ত হয়েছে। তো অর্থ রাস নায়িকাতেও লাগবে, আবার সেবিকা মঞ্জরিতেও লাগবে। ভাবোৎসবেন ভজতাম রসতাম ধেনু, যারা ভাবোৎসবের ভজন করছে, যাদের ভাবোল্লাসারতি রাধা স্নেহাধিকা প্রীতি, তাদের কাছে, সেই ভজনশীলগণের কাছে রাধারানীর চরণরেণু হচ্ছে রস কাম ধেনু, রসসিদ্ধির কামধেনু। কামধেনু বলতে সমুদ্র মন্থনে যে হবিরধানী নামক কামধেনু প্রকটিত হলেন, সেই গোমাতা, তিনি যেমন সর্ব কামনা পূর্তিকারী, কামদুধা, এই জন্যই কামধেনু। ভাবোৎসবে ভজনকারীগণের কাছে শ্রী রাধারানীর চরণরেণু রসসিদ্ধির বিষয়ে কামধেনু স্বরূপ। এমনকি রাধিকা চরণরেণু, রাধারানীর চরণ কমল পরা এই বৃন্দাবনে সর্বত্র বিছানো, সেই চরণরেণু অহং স্মরামি। পূর্ব শ্লোকে বলেছেন অনুস্মরামি, আর এই শ্লোকে স্মরামি, অর্থাৎ স্মরণাঞ্জলির কথা বলছে। সাধক যখনই এই সম্প্রদায়ে দীক্ষা শিক্ষা প্রাপ্ত হচ্ছে, তখনই উনি শ্রী গুরুপাদ পদ্মের কাছে থেকে সাধনার বৈবিধ্য বিবিধতা শিক্ষা করছেন 64 ভজনার। যেমন সদাচার শিক্ষা, সিদ্ধান্ত, সেবা, শাস্ত্র, তেমনি সাধনা। তত্র ভাগবতাং ধর্মান শিক্ষেত গুরুবাত্মদৈবত অমায়য়া অনুবৃত্তিয়া জয়িস্তুষ্যেত আত্মা আত্মদো হরিহি। ভাগবত ধর্ম শিক্ষা করছে, নবযোগীন্দ্র সম্পদে এসেছে। তো ভাগবত ধর্মের যে পরিপাটি শ্রী গুরুদেব শিক্ষা দিচ্ছেন, যেমন শাস্ত্র শেখাচ্ছেন, সিদ্ধান্ত, সদাচার, সেবা, তেমনি সাধনও তো শেখাচ্ছেন। এই জন্যই তো গুরুকরণ। শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। গুরুদেব জানালেন যে এই রাগাডোগা বাক্যে সাধন হচ্ছে 2 প্রকার। এক, বাইরে সাধক দেহের দ্বারা শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনাদি সাধনা, আর মনের চিন্তন রূপী একটি সাধনা। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্য সাধন এবং আন্তর সাধন। বাহ্যে সাধক দেহে করে
শ্রবণ কীর্তন, বাইরে যেমন শ্রবণ কীর্তন করা হচ্ছে অর্চন বন্দনা যথাযোগ্য নবধাও ভক্তি অনুশীলন 64 ভজনা, তেমনি মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। সিদ্ধ দেহ বলতে একাদশ ভাব বিশিষ্ট, ভাবনায় চিন্তিত, এটি সেবা বাসনাময়ী, সেবা আকাঙ্ক্ষাময়ী, মনোময়ী রাধা কিঙ্করী স্বরূপ। এখানে এবং শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌর সুন্দরীর সেবক রূপেও একটি কিশোর ব্রাহ্মণ দেহের পরিচয় উনি প্রাপ্ত করছেন। এখানে যেমন রাধা কিঙ্করী স্বরূপে পরিচিতি লাভ করছে, তেমনি শ্রীধাম নবদ্বীপে তিনি 12 বর্ষীয় ব্রাহ্মণ কিশোর স্বরূপ রূপী পার্শ্বদ দেহেরও পরিচয় প্রাপ্ত হচ্ছে। তো সেই দেহকে চিন্তা করে, দুটি পার্শ্বদ দেহকে চিন্তা করে নবদ্বীপে 12 বর্ষীয় ব্রাহ্মণ কিশোর আত্ম গৌর দাসানুদাস রূপে, আর এখানে ব্রজ কিশোরী স্বরূপে তিনি নবদ্বীপে এবং বৃন্দাবনে গৌর গোবিন্দ রাধা মাধবের সেবা চিন্তন করছে। লীলা চিন্তনের সঙ্গে সঙ্গে সেবা চিন্তন করছে। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া, নিরন্তর কৃষ্ণ সেবে অন্তর্মনা হইয়া। এ বিষয়ে যে অপ্রাকৃত মনোবিজ্ঞান, তার আলোচনা যেমন গোবিন্দ লীলামৃত আদি গ্রন্থে রয়েছে, কৃষ্ণ ভাবনামৃত, ভাবনাসার সংগ্রহ, মহাজনী পদাবলী, প্রার্থনামৃত তরঙ্গিনী আদি ইত্যাদিতে রয়েছে। সংস্কৃতে এবং বঙ্গ ভাষায় উভয় ভাবেই বর্ণিত হয়েছে, যাতে এটি সার্বজনীন বা সর্বজন গ্রাহ্য হয়। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে এবং প্রার্থনাতেও এই সাধনাকে পরিষ্কার করেছে। রূপে গুণে নবমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। এইভাবে কত কত কথা। এই যে স্মরণাঙ্গা ভক্তি, এই স্মরণাঙ্গা ভক্তিকেই বলা হলো স্মরামি। রাধিকা চরণরীম অহং স্মরামি বা অনুস্মরামি। স্মরণাঙ্গা ভক্তিকে উপেক্ষা করা যাবে। হ্যাঁ, যে স্মরণত্ব চিত্তশুদ্ধি অপেক্ষতে। এই জন্য প্রথমে সেবা চিন্তন নয়, প্রথমে গ্রন্থ চিন্তন, গ্রন্থ অনুশীলন। গ্রন্থ চিন্তনের দ্বারা, ধামের চিন্তনের দ্বারা এবং মহাপুরুষগণের আচার্যগণের চিন্তনের দ্বারা চিন্তার শক্তি যখন বলিষ্ঠ, উন্নত এবং মার্জিত, তখন গৌর গোবিন্দের রাধা মাধবীর সেবা চিন্তনের অধিকার লাভ হবে। এটাই পদ্ধতি। মধুর মধুর ধাম
স্মরণ মনের প্রাণ, তখন সেই মনের ভিতরে অপ্রাকৃত রাজ্যের রূপ গুণ সেবারসের আস্বাদন প্রকাশ পাবে। সাধক বুঝতে পারবেন যে এই মনোবিজ্ঞানটা সত্য, এখানে কল্পনার কোন স্থান নেই। এবং সেই স্মরণটি হবে মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, মধুর মধুর ধামে চিন্তন। যেমন নবদ্বীপের মধুর মধুরাতি মধুর বর্ণনা, তেমনি শ্রীধাম বৃন্দাবনে লীলাস্থলীর বর্ণনা কত মধুময় এবং লীলা কত মধুময়ী। এখানে মধুর মধুর ধাম বলবার উদ্দেশ্য যে মন যেন আনন্দ পায়, আস্বাদন পায়, যন্ত্রের মতো যাতে চিন্তনটি না হয়। শুধু স্মরণ বলে নয়, প্রত্যেকটি ভজনাঙ্গিনী উদ্দেশ্য যে আনন্দ পাওয়া। এই যে আমরা হরিকথা শ্রবণ করছি, আমাদের লক্ষ্য হবে হরিকথা রসের আস্বাদন, আনন্দের আদান প্রদান, ক্লিষ্টতা নয়, কঠিনতা নয়। বিষয় বস্তুকে কত সরলতায় উপস্থাপিত করা যায়, যে পাণ্ডিত্যপূর্ণ শব্দ জালের দ্বারা বিষয় বস্তুকে যে কঠিন করা হবে তা নয়, কারণ লক্ষ্য হচ্ছে আনন্দ আস্বাদন। মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন, এটাই সাধনা, এটাই সাধ্য, এটাই প্রাপ্য, এখানেই যেতে হবে, এইটাই পেতে হবে। ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধি সার। এটি হচ্ছে স্মরামি, রাধারানীর চরণরেণুর স্মরণ। মহিমার সঙ্গে সঙ্গে রূপ গুণ লীলা সেবার স্মরণ। রাগের ভজন পথ কহিলে অভিমত, লোক বেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াব পরাণী। রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন। এদের ভিতরেও আবার সমস্নেহা বিষমস্নেহা, দুই না করিও নেহা। এবে কহি অধিক স্নেহাগণ, নিরন্তর থাকে সঙ্গে, প্রেম সেবা করা এই জন। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি শাহ। ললিতাদিকে বলা হলো সমস্নেহা। এদের অষ্টসখীর আনুগত্যে আমাদের ভজন নয়, এরা পদমর্যাদায় শ্রেষ্ঠা। এদের আজ্ঞায় সেবা হবে, কিন্তু এদের ভাব আমরা চাই না। ললিতার আদেশ পাইয়া চরণ সেবিব যাইয়া, প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে, অতিদিন মনে জানি নিকটে চরণ করিবে দানে। যুগল কিশোর। ললিতার আদেশে গিয়ে সেবা করব, কিন্তু ললিতার ভাব পরিপাটি নেওয়া হবে না, নেওয়া হবে এদের। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা দিরঙ্গে, প্রেম সেবা করে কুতূহলী। এসবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া। ইঙ্গিতে বুঝব সব কাজ,
রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী। নিজেকে রাধা কিঙ্করী রূপে বা মহাপ্রভুর দাসানুর দাস রূপে যখন চিন্তন করতে পারব, তখনই তো অন্তরে অনুরাগ, আরতি, উৎকণ্ঠা, ভালোবাসা জন্মাবে। বিনা চিন্তনে তো ভালোবাসা সংজাত হবে না। যে যাকে ভালোবাসে সে তার কথা চিন্তা করে, যার কথা যত চিন্তা করা যায় তার প্রতি মনের আসক্তি ততই বাড়ে। ভালোবাসার থেকে চিন্তা আসে, আর চিন্তার থেকে ভালোবাসা পুষ্ট হয়। এইটা এই জগতেও আর ওই জগতে। এই জন্য এই চিন্তন রূপী যে মনোবিজ্ঞান, এটি আমাদিগকে হাতে ধরে রাধা মাধবের কাছে নিয়ে যাবে। এ কথা ভাগবত বললে, আমাদের গোস্বামী গণের গ্রন্থাবলীতেও পাওয়া যায়। এই স্মরণাজ্ঞা ভক্তিকেই বলা হচ্ছে অনুস্মরণ বা স্মরণাগ্নি। তং রাধিকা চরণ রেণু অহং স্মরামি। রাধারানীর চরণ রেণুর প্রভাব বলা হচ্ছে যে উদার গোপীগণ। গোপীগণ কেন উদার বললেন? নিখিল ভক্তগণের ভিতরে শিরোমণি প্রজাঙ্গনা কৃষ্ণকান্তা রাসনায়িকা। কারণ এদের উদ্দেশ্যই হচ্ছে শ্রীকৃষ্ণকে সুখ দেওয়া, আনন্দ দেওয়া। তারা যার চরণ রেণু মস্তকে ধারণ করে মূর্ধনি আধার শিখিবিঞ্চ মৌলে কাম্যং পদম। শিখিবিঞ্চ মৌলি স্বয়ং ভগবান রাসরসরসিক শ্রীকৃষ্ণের সেবার উপযুক্ত যে পদ, এরা তো কৃষ্ণ বধূ, কৃষ্ণ প্রিয়া। সেই পদবীকে প্রাপ্ত হলেন প্রিয় গুণই সহ। শ্রীকৃষ্ণ সেবার উপযুক্ত গুণাবলীর সঙ্গে এই অধিকার বা শ্রীকৃষ্ণ সেবা তাদেরকে দিল রাধারানীর চরণে। রাসনায়িকাগণ রাধারানীর চরণ রেণুর স্মরণ কখন নিবে? ভাগবতে সুখদেব যা বর্ণনা করেছেন, সেই শারদ পূর্ণিমার রাত্রিতে পূর্ণচন্দ্রের উদয় হল যখন সন্ধ্যাবেলা, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতঃ। এরা তো শ্রীকৃষ্ণের বিবাহিতা কান্তা নন। শ্রীকৃষ্ণের তো বৃন্দাবনে বিবাহ হয়নি। বিবাহ হয়েছে গিয়ে সেই তারকায় প্রথম রুক্মিণীর সঙ্গে। এখানে তো প্রত্যক্ষভাবে বিবাহ লীলা নেই। তাহলে এদেরকে কি করে স্বীকার করেছেন? বললেন গন্ধর্ব রীত্যা। গন্ধর্ব রীতিতে এদেরকে স্বীকার করেছে। কিন্তু এরা পরম শিয়া। রূপ গোস্বামী বা উজ্জ্বল নীলমণিতে বলছেন এরা সব শ্রীকৃষ্ণেরই কান্তা, আনন্দিনী শক্তি। এরা আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা। প্রত্যেকে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিত। নিজ তয়া শ্রীকৃষ্ণেরই একান্ত নিয়োজন। কলা ভি শ্রীকৃষ্ণেরই শক্তি।
আনন্দিনী শক্তি তাকে আনন্দ দেবে। এরা কোনো মানবী নন, দেবী হল। বরঞ্চ সাধনা করে দেবীগণ এসে গোপী হয়েছে। দণ্ডকারণ্যবাসী মুনিগণ এসে গোপী হয়েছে। শ্রুতিগণ সাধনা করে এসে গোপী হয়েছে। আবার এই সাধন শিক্ষা গোপী যারা, তারা কাত্যায়নী ব্রত করে শ্রীকৃষ্ণের কাছের থেকে বর লাভ করেছে। তো এদের মনোরথ পরিপূর্ণ করতে হবে। চরি গোপীর মনোরথে মনমথের মনমথে, গোপিকার মনোরথে চলে মনমথের মনকে মন্থন করে সর্বলীলা মুকুটমণি যে রাসলীলা, এদের মনোরথ পরিপূরণম এবং প্রয়োজন। মনোবাঞ্ছাকে পূর্ণ করতে হবে। যে আমারে ভজে জয়ীছে, আমি তারে ভজি জয়ীছে। তো এই জন্যই তো উনি শরণচন্দ্র পবন মন্দ বাঁশি বাজালেন। ওনার ইচ্ছা মাত্রই রমণীর ইচ্ছা কানু করিলা যখন, হরিষে তারকাপতি উদিল তখন। এই চিন্ময় জগৎটা তো ওনার ইচ্ছার অধীন, সব জগৎই ওনার ইচ্ছার অধীন। চিন্ময় হোক আর জড় জগৎই হোক, জড় জগৎটাও তো মহাবিষ্ণুর অধীন, কালরূপী ওনার অধীন। তো চিন্ময় রাজ্যে তো নিত্যই পূর্ণিমা, রোজই পূর্ণিমা। নিত্য লীলায় রোজই রাস নৃত্য হচ্ছে, রোজই ঝুলন হচ্ছে। খালি যে ওই বর্ষাকালে ঝুলন হলো কয়দিন তা নয়, নিত্যই ঋতুরাজ বসন্ত, নিত্যই ফাগু খেলা হচ্ছে, নিত্যই গোচারণ হচ্ছে। শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন। তদরুরাজকরৈ মুখম প্রাচ্যা বিলিপন্ন অরুণেন সন্তময়ী, সচর্ষিণাম উদগাচ্ছুচো মৃজন প্রিয় প্রিয়ায় ইব দীর্ঘদর্শন। উদীয়মান লালিম চন্দ্রকে দেখে মনে হলো সোনালী চাঁদ দেখে, যে যেন কুমকুম রঞ্জিত প্রিয়ার বদন। উনি বাঁশিটা নিয়ে চলে গেলেন ওই বংশী বটে। কর্ষণ বেরুষ সলয়ীর কবি, গোপীনাথ শ্রিয়ে অস্তু ন। এই বাঁশি বাজাচ্ছে, অমিয়া নিছনি বাজিছে সঘনে মধুর মুরলী গীত। অবিচল কুল রমণী সকল শুনিয়া হরল চিত। শ্রবণে যাইয়া রহিল বসিয়া, ব্যাকতে বাজিছে বাঁশি। আইস আইস বলি ডাকিছে মুরলী, যেন ভেল শোভা রাশি। শুনিয়া হরস পুলক মানস সুকুমারী ধ্বনি রাধে। গৃহ কর্ম যত হইল বিশারিত, সকলই পড়িল পাঠে। যে যেমন ভাবে ছিলেন তিনি তেমন ভাবে চলে গেলেন। দুহন্ত বিজযু কাচি দোহং হিত্বা সমুৎসুকা, পয় অধিসৃত্য সংযাবং অনুদ্বাস্যা পরাযযু। লিপন্ত প্রমিজন্তশ্চান্য অঞ্জন্ত্য কাশ্চলৌচলে। যে যেভাবে ছিলেন সেইভাবেই তারা অভিসারী, কিন্তু রাধারানী এখনো আসেননি।
কেন? সবাই গিয়ে উপস্থিত হলেন, চারিদিকের থেকে শ্রীকৃষ্ণকে ঘিরে ধরলেন। শ্রীকৃষ্ণ দেখছেন যে অন্যান্য প্রেয়সীগণ এসেছেন, কিন্তু প্রেয়সী শিরোমণি রাধারানী তো আসেননি। ওনার আসতে বিলম্ব হচ্ছে। কেন বিলম্ব হচ্ছে? বললেন বিভ্রম অলঙ্কারে সব কিছু ভুল হয়ে গেছে। রাই সাজে বাঁশি বাজে পড়ি গেল উল। উল মানে ব্যস্ততা। কি করিতে কি করে রাই, সব হইল ভুল। এত অধীরা হয়ে গেলেন। বল্লভ প্রাপ্তি বেলায়াম, নায়িকা যখন প্রিয়তমের কাছে যাবে তখন ব্যস্ততায় অঙ্গ প্রত্যঙ্গের যে বিস্মৃতি তাকে বলা হয় বিভ্রমালঙ্কার। সামনে চিরুনি রয়েছে, রাধারানী চিরুনি না দিয়ে আয়নাটাই দিলেন হাতে, মণিদর্পণ। সেই আয়নাটা দিয়ে উনি কেশ আঁচড়াচ্ছেন। যেমন তো কিরকম জ্ঞানে অভাব হয়ে গেল জ্ঞানময়ী রাধা। মুকুরে আচরি রায় বাম থেকে শোভা, হাতটা শুধু গোলাচ্ছেন, আসলে কাজের কাজ তো কিছুই হচ্ছে না। কবরীটা উনি নিজেই বাঁধতে চাইছে। সখীরা সেবিকাগণ বেঁধে দিলে হবে না, বলেন ব্যস্ততা না, ওদেরকে করতে দেবেন তবে তো। ফুলের মালা রয়েছে, মল্লিকা, মালতী, জাতি, জুচি। উনি সেই মালাগুলো তো কেশে জড়াবেন, খোপায় জড়াবেন তো। উনি নিজের চরণটাকে মনে করছে এই বুঝি খোপা, মালাগুলো নিয়ে চরণে জড়াচ্ছে। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। আর এই পায়েতে কাজল করে, পায়ে কাজলটা নিলে এত ব্যস্ততা, চরণকে মনে হচ্ছে যেন নয়। তাড়াতাড়ি চরণে সেই গৌর লালিম চরণে, স্বর্ণোজ্জ্বল চরণে উনি কাজল লাগিয়ে দিলেন। তো চরণের এই পাশটা তো কালো হয়ে গেল। আর আলতা পাত্রে ঢেলে, বাটিতে মণি, বাটিতে আলতা ঢেলে তুলি দিয়ে সেই তুলিটা উনি চোখে লাগিয়ে দিলেন। নয়নেতে আলতা, হিয়ার মাঝারে পরে বঙ্গরাজ পাতা, অলঙ্কার আভূষণ গুলো, চরণের নুপুরটা গলায় হার মনে করে বাঁধতে। তো যখন এইরকম উল্টো পাল্টা সাজলেন, সখীগণ বললেন খুব হয়েছে, দেখো তো তুমি কেমন সেজেছ, একেবারে চণ্ডীর মতো লাগছে তোমার। সামনে আয়না ধরলেন, মণিদর্পণ। তো তখন রাধারানীর জ্ঞান হলো, তাই তো। আবার ওরা ধুয়ে মুছে পরিষ্কার করে ওনাকে সাজাচ্ছে। সাজাবেন তো, এবার উনি চলতেই পারেন না। রাধে মুঞ্চ সম্ভ্রম অভিসারে, তুমি অভিসারে সম্ভ্রম মুঞ্চ, তুমি যে সংকোচ করছো, এই সংকোচটা ত্যাগ করো। চারয় চরণাম্বুজং সুকুমারী, চরণাম্বুজকে চালাও, চলো।
দাঁড়িয়ে গেলে যে চলো না। আবার উৎকণ্ঠায় কখনো দ্রুত বেগে চলছেন। শ্রীরাধিকে সুরতরঙ্গিনী দিব্য কেলি কল্লোল মালিনী লসৎ বদনার বৃন্দে শ্যামামৃত সিন্ধু সঙ্গম তীব্র বেগিনী আবর্তনাভিরুচিরে মম সন্নিধেহি মম সন্নিধেহি। তুমি ক্ষণকাল দাঁড়াও, এত তাড়াতাড়ি চলছো। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি জানো সুরতরঙ্গিনী গঙ্গার মতো খরস্রোতা গঙ্গা। সুরতরঙ্গিনী অথবা সুরতরঙ্গিনী দিব্য কেলি কল্লোল মালিনী। ওই যে দিব্য কেলির চিন্তা করছেন, কেলি বলতে লীলা, সেই দিব্য কেলি কল্লোলী যেন মালা, তাতে তুমি শোভিত। আর নদীবক্ষে তরঙ্গাবলী দিব্য কেলি ভাবনারূপী তরঙ্গাবলী তোমাকে শোভা পাচ্ছে। যেমন নদীর আশেপাশে কমল বিকশিত হয়, যেখানে স্রোতটা কম, জল আটকে যায়, তেমনি লসৎ বদনার বৃন্দে তোমার শ্রীমুখখানা যেন প্রস্ফুটিত স্বর্ণ কমল। মুখ কমলে তোমার দেহরূপী গঙ্গায় কমল রূপে বিকশিত। আবর্তনাভি, তোমার যে নাভি দেশের শোভা, রাধারানীর যে নাভি প্রদেশ, যেন সেই নদীর আবর্ত ঘূর্ণ। আবর্তনাভি রুচিরে মম সন্নিধে। তুমি আমার সামনে একটু দাঁড়াও, আমিও তো যাবো। এত তাড়াতাড়ি তুমি চলেছো, তোমার চরণে লাগছে, তুমি বুঝতে পারছো। তোমার চরণ যুগল গোবিন্দের জীবন ধন, গোবিন্দ জীবন ধন শিরসা বহামি। সপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারাং অজস্রান শ্রমিতা শ্রবদা স্মৃতেষু। আগে গিয়ে রাধারানীর চরণের বর্ণনা দেবেন। গোবিন্দ জীবন ধনম, গোবিন্দের জীবন ধন হচ্ছে রাধারানীর চরণ। সেই চরণে আঘাত লাগছে, অর্থাৎ গোবিন্দের হৃদয়ে লাগছে, অথচ তুমি আবেগ ভরে বুঝতে পারছো না। গোবিন্দ জীবন ধনম। যদি তুমি এত শীঘ্রই যাবে তো একটু অপেক্ষা করো। আমি মস্তকে করে তোমাকে বহন করে, ওই চরণ মস্তকে বহন করে আমি গোবিন্দের কাছে তোমায় পৌঁছে দেব। তো রাধারানীর আসতে বিলম্ব হচ্ছিল। গোবিন্দ দেখছেন সকলে এসেছে, উনি আসছেন না, বিলম্ব হচ্ছে, তো এই সময়টা কি করে কাটান। তখন আশীর্বাদ আরম্ভ করলেন। শারদম্ব মহাভাসেছেন আপনাদের এই, আপনারা বৃন্দাবনের কেন্দ্রে এসেছেন, আপনাদের এই আগমন অতি সুন্দর, স্বাগতম। আপনাদের এই আগমনকে আমি স্বাগত জানাই। হে মহাভাগ্যবতীগণ, আপনাদের কি প্রিয়াচরণ করব। সাধকগণকে জানাচ্ছেন এই শ্লোকের সাধক অর্থ রয়েছে। সাধকগণকে শ্রী ব্রজবিহারীর আশরস রসী
শ্রী বৃন্দাবন বিহারী জানাচ্ছেন যে আপনারা এই যে বৃন্দাবনে এসেছেন, এই আশা অত্যন্ত সুন্দর। এই সংসারে আপনাদের মতো সবকিছু ছেড়ে কে বৃন্দাবনে আসতে পারেন? এই জন্য আপনাদের এই আগমনকে আমি কি করলে খুশি হবে, সন্তুষ্ট হবেন, আমি তাই প্রস্তুত। দেখুন, ওইখানে ওই শ্লোকের থেকে আমাদের প্রতিও এই আশীর্বাদ বানিয়ে আসছে। আপনারা যখন এসে গেছেন, ব্রজস্য অনাময়ং কাচিৎ ভ্রুতাগমন কারণম। ব্রজাগমনার দিকের অর্থ হচ্ছে যে ব্রজে কোনো অকুশল হয়নি তো, কোনো অমঙ্গল, দৈত্য দানব অসুর রাক্ষসের উৎপাত হয়তো। এখানে থাকো, আপনারা বৃন্দাবনে এসেছেন, নিয়ম সেবা শেষ হলেই সঙ্গে সঙ্গে উড়ে চলে যাবেন তা নয়, এখানে থেকে যাবেন কেন? এই দুটি অর্থ, কিন্তু একটা তিনটি অর্থ। এক সাধকগণে ওরা সেই বাচ্চার্থটি নিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন। তারাও প্রার্থনা বাণী জানালেন, ময়িমাং বিভো অরহতি ভবান নদিতু নিঃসংসং সন্তচ্চ সর্বমুচ্চ যৎ পত্য পত্য সুবিধাম অনুবৃত্তিরঙ্গ স্ত্রীণাং সধর্ম ইতি ধর্মবিদাতয়োক্তম অস্তিবমেতদুপদেশপদে ত্বয়ীশে পৃষ্ঠ ভবাংস্তনুভৃতাং কিল বন্ধুরাত্মা। তত্ত্ববিচারে তুমি তো সবকিছু। যারা জগতে বিবেকী তারা তো তোমাকেই ভালোবাসে, আলাদাভাবে তো কাউকে ভালোবাসেন না। আলাদাভাবে ভালোবাসতে গেলে তো বিপদে পড়তে হবে, তাকেই ভালোবাসতে হবে, সর্বভূতের ভিতরে তাকে দেখতে হবে, সর্বভক্তের ভিতরেও তাকেই দেখতে হবে। কিন্তু তাকে বাদ দিয়ে আলাদাভাবে কাউকে ভালোবাসতে গেলে সেই দয়া মায়াতে পরিণত হবে, বন্ধন হয়ে যাবে। কুর্বন্তি তৈরতিং কুশলাস্য আত্মন নিত্যপ্রিয়ে পতিসুতা দিভিরার্তিদৈকিম। পতি পুত্র এরা তো আমাদেরকে আরতি দিবে। তন্নম প্রসীদ পরমেশ্বর বাষ্প ছিন্না আশা ভৃতাং তৈ চিরাদ অরবিন্দ নেত্র। আমরা তো সুখেই ছিলাম, তুমি তো আমাদেরকে এখানে টেনে আনলে। চিত্তং সুখেন ভবতা পরিহিতং জননিবেশত্তু গৃহকৃত্যে পাদৌ পদং ন চলতস্তব পাদমূলা জামো কথম গৃহমথ করবাম কিংবা। এইভাবে কথাবার্তা বলতে বলতে রাধারানী এসে উপস্থিত হলেন। যখন রাধারানী এসে উপস্থিত হলেন, তখন আর উনি এইরকম মনে একটা বাইরে একটা এই যে কপটতা উনি আর করতে পারলেন না। রাধারানীর সামনে ছল চাতুরি প্রবঞ্চনা কাটে না। আচ্ছা, কোন শ্লোকে রাধারানীর আগমন বর্ণিত হয়েছে? এই সনাতন গোস্বামী পাদ বললেন, তাভি সবে তাভি। এই শ্লোকে রাধারানীর আগমন। এর আগে রাধারানী আসেন, ওই যে বিলম্ব হচ্ছিল, উদার চেষ্টিত। এখন উনি হলেন উদার। এতক্ষণ উদার ছিলেন না, উদার শিরোমণি। তাভি সবে তাভি উদার চেষ্টিত
প্রিয়েক্ষণোৎফুল্লমুখী ধীরচ্যুত উদার হাস দ্বিজকুন্দতি ভীতি ব্যারোচতৈ নাম কৈবরুভিবৃতঃ। এখন উদার হাসি হেসে আর এদের সঙ্গে মিলিত হলেন। নদ্যা পরিণমা বিশ্ব গোপীভীর হিমবালুকম রেমে তৎকরলানন্দ কুমুদামোদবায়ুনা। চারিদিকে কুমুদ কুসুম বিকশিত হয়েছে সেই কুমুদের গন্ধ নিয়ে, আর আকাশে কৌমুদীর ছটা পবন প্রবাহিত হচ্ছিল। সেই যমুনা পুরীতে প্রবেশ করে যেখানে কর্পূর চূর্ণের মতো শ্বেত বালিকা রাজি, উনি তাদের সঙ্গে মিলিত হলেন। পাব প্রসার পরিরম্ভ করালতরু নিবিস্তনালভন নর্ম নখাগ্রপাতৈ খেল্লাবলোক হসিতৈ ব্রজ সুন্দরী। সৌভাগ্য গর্বে হৃদয় হল, নিজেকে বড় সৌভাগ্যবতী বলে মনে হল। আর রাধারানী দেখছেন উনি সবার সঙ্গে সমানভাবে মিলিত হচ্ছে। রাধার কুটিল প্রেমে হইল বামতা। রাধারানী যে রাসেশ্বরী, সর্বোপরি নায়িকা শিরোমণি, উনি ভাবছেন আমার তো কোনো বিশেষত্ব রইল না, আমি তো সামান্য হয়ে গেলাম। তো উনি মানিনি হয়ে গেলেন। তাসাং তৎসৌভগপদম বিক্ষমানঞ্চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরভীয়ত। ওদের সৌভাগ্য গর্বের প্রশমন আর রাধারানীর মানে প্রসাদন, এর জন্য সেই যমুনা পুরীর থেকে রাসরসরসিক রাসবিহারী উনি অন্তর্হিত হয়ে গেলেন, সহসা অন্ধকার হয়ে গেলেন। এরাও জ্ঞান হারা হয়ে ক্রন্দন করতে করতে বৃক্ষলতা সকলকে জিজ্ঞাসা করতে করতে হঠাৎ শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেলেন বাণীতে। অহো ধন্যমি আল্ল গোবিন্দাং রব্জরেণ। এই দেখো গোবিন্দের চরণ চিহ্ন, গোবিন্দের চরণ কমলরে প্রাণবল্লভে। জান ব্রহ্মেশ্বর মা দেবী দধুর মূর্তি অঘনুত্তয়ে। যে চরণ রেণু ব্রহ্মা মহাদেব কমলা দেবী অঘবিনাশের নিমিত্ত মস্তকে ধারণ করেন, তারা সেই চরণ চিহ্নে দুটি। কিছু দূর যে সেই চরণ চিহ্নের অনুসরণে দেখছেন এই রাধারানীর চরণ চিহ্ন। কস্যা এতানি পদানি, এতানি পদানি পদচিহ্নানি কস্যা কা জাতায়ানন্দ সুনুনা অসংলস্ত প্রকষ্ঠায়া। কোথাও দেখা যাচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন এইদিকে, রাধারানীর চরণ চিহ্ন এইদিকে এসে যাচ্ছে, এইদিকে আবার কৃষ্ণের চরণ রাধারানীর চরণ চিহ্ন অস্ত ব্যস্ত দেখা যাচ্ছে। করিয়া করি করিনির মতো, অর্থাৎ কোন একটা লীলা বিলাসের মধ্যে দিয়ে উভয় চলে গেছে এবং প্রত্যেক লীলাই তারা অনুসন্ধান করতে করতে দেখতে পেলেন। এখানে পুষ্পচয়ন করছেন। কেশব সাধনং তত্র কামিন্যা কামিনা কৃতম তানি চূড়ায় তৎকান্তা উপবিষ্ট বিহদ্রুবম রেমে তয়া স্বাত্মরত আত্মা রাম পখণ্ডিতঃ। এখানে পুষ্পচয়ন করেছেন
এই এই দেখো এখানে ফুলের পাপড়ি পড়ে আছে, যে একটা পাতা পড়ে রয়েছে, এখানে কেশ প্রসাধন করেছেন, এখানে বিহার বিলাস। এইখানে শ্রী শুকদেব রাধারানীর নাম নিলেন। অনয়ারাধিত নূনম, সুরিত পক্ষিয়াগণ বললেন যে তোমরা যে বলছো কোন রমণী, কে কে এত ভাগ্যশালিনী, ইনি নারায়ণের আরাধনা করে নারায়ণকে প্রসন্ন করেছেন, নারায়ণের কৃপায় আমাদের প্রাণবল্লভ আজ এনারই মনোরঞ্জন করছে আমাদেরকে উপেক্ষা করে। অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জাম অনয়ত। এই রাধিত আরাধিত, এই যে বলছেন না যে ইনি আরাধনা করেছে, এখানে হরি বলতে নারায়ণ শ্রীকৃষ্ণ না, এদের ঐশ্বর্য জ্ঞান নেই। রাধিত আরাধিত ইতি রাধা নামকরণং চ দর্শিত। ভাগবতে রাধা নাম নেই ঠিকই, কিন্তু এইভাবে রাধা নাম শ্রী শুকদেব উচ্চারণ করেছে। তারপরে তো রাধারানীকে পেয়ে গেলেন। রাধারানী মনে মনে ভাবছেন এত সুন্দর আমার প্রিয়তম, আজকে জীবনে প্রথম তাকে পেয়েছি, সবাই তাকে চায়, আচ্ছা আমার কি উচিত তাকে এইভাবে নির্জনে এনে তার মনোরঞ্জন করা। আমার সখীগণ বিশেষত একে আমাদেরকে দেখতে পেল না, সখীরা কোথায়? ওই জন্য উনি বললেন আমি আর চলতে পারছি না, এখন একটু বিশ্রামের প্রয়োজন আছে। হে নাথ, হে প্রিয়তম, ন পারই অহং চলিতুম নয়মান যত্রতে মন। একটু বিশ্রাম দরকার, এখানে আমরা একটু বসি না, একটু অপেক্ষা করি। তোমার যেখানে ইচ্ছা না হয় তুমি আমাকে নিয়ে চলো, আমি আর চলতে পারছি না। শ্রীকৃষ্ণ বললেন তাহলে স্কন্ধম আরুহ্যতাম, তুমি আমার কাঁধে ওঠো। এই বলে শ্রীকৃষ্ণ বসেছেন, তুমি আমার পিছে ওঠো। তো রাধারানী যখন উঠতে যাবেন তখন আর শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন না, মানে প্রেম বৈচিত্র্য দশায় মনটা শ্রীকৃষ্ণের মাধুর্যে এমনই ডুবে গেল, শ্রীকৃষ্ণ যে বসেছেন উনি কাঁধে উঠবেন আর উনি শ্রীকৃষ্ণকে দেখতেই পেলেন না। শ্রীকৃষ্ণ বলছেন কই ওঠো। প্রেম বৈচিত্র্য ভাবে হৃদয়ে রসমতি বৈঠি রসিক বর পাশ, রই কহত ধ্বনি করি হাহুতাস, আর কি বিলব বহে রসময় শ্যাম, বিরহ জলধিকিয়ে পৌরব হাম। দেখতেই পাচ্ছেন না শ্রীকৃষ্ণ পাশে। তখনই উনি কোথায় গেলে তুমি সুন্দর, হানাথ রমণ পৃষ্ঠ কোয়াশি, এই রাধা রমণ। এইখানে উনি রমণ শব্দ উচ্চারণ করলেন। হানাথ রমণ পৃষ্ঠ কোয়াশি কোয়াশি মহাভুজ, দাস্যাস্তে কৃপণায় আবে শখে দর্শন সন্নিধি। এই বলে মূর্ছিতা হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ ওইখানেই দাঁড়িয়ে আছে। রাধারানীর ভাব সুষমা দর্শনে উনি এখন কিংকর্তব্য বিমূঢ়। এদিকে আওয়াজ আসছে, ওদের কান্নার শব্দ, ওরা কাছে এসে গেছে, আমাকে ধরে ফেলবে। আচ্ছা ধরে ফেলুক, আমি কিন্তু রাধারানীকে সম্পূর্ণ নির্দোষ বানাবো। শ্রীকৃষ্ণ ওখানেই আছে, একটু লুকিয়ে গেলেন। ওরা এসে যেভাবে রাধারানীকে দেখলেন,
কবি কর্ণপুর আনন্দ বৃন্দাবন চক্রুতে তার বর্ণনা দিয়েছেন। রাধারানীর সৌন্দর্য, রাধারানী মূর্ছিতা হয়ে পড়ে আছেন, তার অঙ্গচ্ছটায় বনভূমি আলোকিত। ওরা এসে সেবা শুশ্রূষা করে রাধারানীকে প্রকৃতিস্থ করলেন। রাধারানীর মুখে সব কথা শুনে তিনি যে সর্বোপরি, এটি তারা সকলে সপক্ষা বিপক্ষা শরীরপক্ষা তটস্থ পক্ষা তারা মেনে নিলেন। রাধারানীর চরণ রেণুর স্মরণ নিলেন, তার আনুগত্য করলেন, আরো অনেক খুঁজলেন। তার মনস্কা তারা কেঁদে কেঁদে ওকে ডাকি, ওর ইচ্ছা হলে ও আসবে, দেখা দেবে। পুনঃ পরিণমাগত্য কালিন্দা কৃষ্ণ ভাবনা সমবেতা যোগ কৃষ্ণ তদাগমন কাঙ্ক্ষিতা। এই দেখুন রাধারানীর আনুগত্য। তারা আবার যমুনা পুরীতে এসে কেঁদে কেঁদে কৃষ্ণকে ডাকলেন। তাই হচ্ছে গোপী গীত, রাস পঞ্চাধ্যায়ী মধ্যমণি গোপী গীত। তাসাবিরবুচ্ছৌরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর পরশ্রগ্মি সাক্ষাৎ মন্মথ মন্মথ। সাক্ষাৎ মন্মথ মন্মথ রূপে রাধারানীর পরামর্শে শ্রীকৃষ্ণ তাদেরকে দর্শন করলেন। এরপরে রাসোৎসব প্রারম্ভ হলো। তাহলে রাধারানীর আনুগত্য নিয়ে তাকে প্রধান রূপে স্বীকার করে আদায় মূর্ধনি যদা পুরুদার গোপ্য কাম্যং পদম প্রিয় গুণৈর অপিপিচ্ছ মৌলে, সেই পিচ্ছ মৌলি শ্রীকৃষ্ণের সেবার যোগ্যা হয়ে তারা প্রিয় গুণের সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করে। এটা যদি ব্রজাঙ্গনাগণের দিকে অর্থ হয় তাহলে এই অর্থ হবে। আর যদি এখানে যদি গোপিকা ধরা, মঞ্জুরিগণ ধরা হয়, তারাও প্রিয় গুণ প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা পাচ্ছে। এইরকম সেবা কে পাচ্ছে? ভাবোৎসবেন ভজতাম রসকামধেনু। যারা ভাবোৎসবে ভজন করেন তাদের কাছে রাধারানীর চরণ রেণু হচ্ছে রসসিদ্ধি বিষয়ে কামধেনু। তম রাধিকা চরণ রেণু মহং স্মরামি। সেই রাধারানীর চরণ রেণুকে আমি সব সময় স্মরণ করি, তার চিন্তন করি। শ্রীমান মহাপ্রভুর কৃপা।